আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বললেন, দুইজন লোক মসজিদ নববীতে ঢুকে বলল ওয়া সাহাবা ওয়াহিদ, আরেকজন ঢুকলেন না। মসজিদ নববীর দরজা থেকে উনি ভেগে চলে যায়। আচ্ছা যাক, এই যে একজন চলে গেল, দুইজন ঢুকে গেল। দুইজন ঢোকার পরে এরা আবার মসজিদ নববীতে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরাম আলোচনা করছেন, ওয়াজ করতেছেন নবী, আলোচনা করতেছেন নবী, বক্তব্য দিতেছেন নবী, তালিম দিতেছেন নবী। তাই এরা দুইজন ঢুকে ফা ওয়াকাফা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে রুখ হয়ে দাঁড়িয়ে গেল নবীর কথা শোনার জন্য। নবীর দিকে মুখ করে দাঁড়িয়ে নবীর কথা শুনতে শুরু করে দিল। এরা দুইজন শুনতেছে শুনতেছে শুনতেছে। এবার দুজনের মধ্যে একজন মনে 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 কয়, দেই এসছি যদি নবীর কথা শুনতে, আসছি যদি মসজিদে নববীতে নবীর কথা আলোচনা শোনার জন্য, তাহলে দূরে থেকে দাঁড়িয়ে কেন শুনবো, দেখি তো সম্মুখে জায়গা আছে কিনা। তাই উনি তালাশ করতে শুরু করে দিলেন। ফাম্মা আহাদুহুমা ফারাআ ফুরজাতান ফিল হালকা ফাজালা সাফিহা, বুখারীর হাদিস আছে, দুজনের ভিতরে একজন তালাশ করতে শুরু করে দিলেন, দেখি তো জায়গা পাই নাকি পাই নাকি পাই নাকি। তালাশ করে 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 সম্মুখে একটু জায়গার মতো ফাঁকার মতো দেখা যায়। বিড়বিড় করে 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 যাইয়া ফাঁকা জায়গাটা মেকআপ করে বসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একজন বসলেন, কয়জন? একজন সম্মুখে বসলেন। আম্মাল আখার ফাজালাসা কালবাহুম, আরেকজন কয়, দেই সম্মুখে যা কি হবে, পিছন থেকে তো শোনা যায়। উনি পিছনেই বসে পড়লেন, সম্মুখে জায়গা ফাঁকা থাকলো। জায়গা খুব শর্টলি বলছি। রাবি বললেন, ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যখন আলোচনা শেষ হলো, বয়ান শেষ হলো, বক্তব্য শেষ হলো, সাহাবা কেরাম যেটি মসজিদে আছেন ওদেরকে লক্ষ্য করে বলেন, এই সাহাবীরা শোনো, আলা উখবিরকুম আনিন নাফারিস সালাসা, আমি কি তোমাদের কাছে এই তিনটা লোক সম্পর্কে খবর দেব কার কি অবস্থা শরীয়তে? বলে দেন হুজুর। আমি শর্ট করে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফামাহাদুহুম ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ, এই যে যে লোকটা আমাকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, দিনকে মহব্বত করে আমার দিকে এগিয়ে এসে জালসার পেন্ট আমার মসজিদে নববীতে আমার দিকে এগিয়ে এসে বসে আল্লাহকে মহব্বত করে পৃথিবীর জমিনের ভিতরে নিরাপত্তা চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারা যতক্ষণ বসে আছে এতক্ষণ ওই লোকটাকে আল্লাহ তাআলা নিরাপত্তার ভিতরে রেখেছে। নারে তাকবীর। আজকে আপনারা 50টা লোক এখানে বসে আছেন, 50 জন হবেন না, হয়তো 30-40 জন হবেন। এই 30টা লোক যতক্ষণ কোরআনের আলোচনায় বসে আছেন এতক্ষণ আল্লাহর নিরাপত্তায় আছেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন।